আলাইকুম। আমরা এখন মক্কায় অবস্থান করছি এবং আমরা রয়েছি বিখ্যাত ক্লক টাওয়ারের সামনে। আর আমাদের পিছনে রয়েছে সেই ঝকঝকা চকচকা গড়ির টাওয়ারটা। খুব সুন্দর লাগছে, তাই না? এবং আপনাদের সবারই জানার খুব আগ্রহ যে এটার ভিতরে কি আছে। তো যাবেন নাকি দেখতে? চলুন আমাদের সাথে যাওয়া যাক ক্লক টাওয়ারের ভিতরে। তো মক্কা নগরীর মসজিদুল হারামের সবচেয়ে পরিচিত যে জায়গাটা সেটা হচ্ছে এই যে ক্লক টাওয়ার। এখন আমরা যাবো এই ক্লক টাওয়ারের ভিতরে কি কি আছে সেটা আমরা জানবো। মিশারি, তুমি কি জানো ক্লক টাওয়ারে কি কি থাকে? কি কি আছে ক্লক টাওয়ারে বলো তো? কি শপিং মল, তারপরে রেস্টুরেন্ট আর হোটেল, অনেক কিছু আছে, মানে একের ভিতর সব। তো আমরা দেখবো এই বিখ্যাত ক্লক টাওয়ার বা ঘড়ির টাওয়ারের ভিতরে কি কি রয়েছে। চলুন যাই। তো চলে এসেছি আমরা ক্লক টাওয়ারে, সেই বিখ্যাত ক্লক টাওয়ার, যেইটার ভিতরে কি আছে দেখার জন্য অনেকে আগ্রহ প্রকাশ করেন। তো অনেকটা মলের মতো, এই যে দেখেন ভিতরে ছোট ছোট দোকান রয়েছে, আবার বড় বড় শপও রয়েছে। এগুলো হচ্ছে ইমিটেশনের গহনা, এই যে ঘড়ি টড়ি কত কিছু। যারা উমরা করতে আসে কিংবা হজ করতে আসে তারা এইসব মার্কেট থেকে এই যে এই জিনিসপত্র কিনে নেওয়া যায়। এই যে এটা হচ্ছে স্বর্ণের দোকান, গোল্ড অ্যান্ড জুয়েলারি। বুরকা, পাঞ্জাবি, টুপি, টোপ, রুমাল, এগুলাই বেশি। দেখুন এই পাশটা রয়েছে বুরকার দোকান। তবে টাওয়ারের মধ্যে কিন্তু বাঙালি দোকানও রয়েছে, মানে দোকানদার কিন্তু বেশিরভাগই আমি দেখছি এর আগে এসব বাঙালি। এটা জানি কাদের দোকান। হ্যাঁ, সবই হচ্ছে বুরকা। এই পাশটায় দেখেন খেজুর বিক্রি করা হয়, এবং আজুয়া খেজুর থেকে শুরু করে এই যে দেখেন লম্বা লম্বা এক একটা খেজুর, এক আঙ্গুল সমান, এত লম্বা। আম্বার খেজুর বিভিন্ন জাতের, এই যে দেখেন এগুলো বড় বড়, তবে চ্যাপ্টা টাইপের, কয়েক জাতের খেজুর। এগুলো আমি জানি তিন ফল। এটা দেখেন ওনারা দেখেন এদিকে কাঁচা খেজুরও কিন্তু বিক্রি করে। এগুলো কি আপনারা গাছ থেকে আনছেন, পাইকারি কিনে আনেন? আচ্ছা, বাঙালি। চকলেটও আছে দেখেন, তারা বুরকা দেখতেছে, পছন্দ করতেছে। তো এই যে এই বুরকাটা তারা পছন্দ করেছে, কালো রঙের বুরকা, পাতিওয়ালা বুরকা, কিন্তু পাতি পরে যায়। তো এমব্রয়ডারির কাজ করা বুরকা নিয়েছে। এবং যারা উমরা হজ করতে আসে তাদের মধ্যে বেশিরভাগ কিন্তু আতর, পারফিউম এগুলো নিয়ে যায়। এই যে দেখেন পারফিউমের অবস্থা, আতরের অবস্থা, টোপ, টুপি, পাঞ্জাবি, এবং এইখানেও কিন্তু বিভিন্ন বাদাম জাতীয় খাবার রয়েছে, চকলেট, খেজুর এগুলো রয়েছে। সেদিক দিয়ে তো এই যে দেখেন বুরকা চেঞ্জ করা হয়েছে, এইটা নেওয়া হয়েছে। তো ক্লক টাওয়ার থেকে প্রথম শপিং। আরো একটা বুরকা দেখা হচ্ছে, সামনে দিয়ে কিন্তু সুন্দর কাজ করা, হাতার মধ্যে দেখেন বডিতেও কাজ করা। এই যে এগুলা পইরা যায়, ফাত্তর পইরা যায়।
কাঁচা খেজুর টেস্ট করি। খেজুর কাঁচা হলেও মিষ্টি। বাংলাদেশের কাঁচা খেজুর কিন্তু কষ্টি কষ্টি, কিন্তু এদেশের খুরমা খেজুর, খুরমা কাঁচা খেজুর মিষ্টি। আচ্ছা, তো এই যে দেখেন দুইটা বুকা নেওয়া হয়েছে, এই যে দুইটা দুই রকম, কিন্তু মানে পাতিওলা না আর কি, পাতিওলা এটা। এই যে দুইটা আগেটা তো দেখছেনি, তো এক দোকান থেকে দুইটা বুরকা নেওয়া হয়েছে। ক্লক টাওয়ারের বুরকা বলে কথা, যাকেই দিব সে খুশি হয়ে যাইব যে ক্লক টাওয়ারের বুরকা। এগুলো কিন্তু গিফট। তো এশারের আজান দিয়েছে, এখন আমরা এশারের নামাজ পড়বো, তারপর আবারও ক্লক টাওয়ার ঘুরবো ইনশাল্লাহ। তো নামাজ পড়াকালীন সময়ে মানে প্রতি ওয়াক্ত নামাজের সময় কিন্তু দোকানপাট সব বন্ধ থাকে, আবার নামাজ শেষ হলে যথা নিয়মে দোকানপাট সব খোলে। তো এই যে আমরা এখানে যাই নামাজ বিছিয়েছি, নামাজ পড়ব, তারপরে অন্য কাজ। তো ক্লক টাওয়ারে যে সব দামি জিনিস তাও কিন্তু না, কম দামি জিনিসও আছে। দেখেন যা নেয় 3 রিয়াল, যা নেয় 3 রিয়াল হচ্ছে বাংলাদেশের 100 টাকা। 100 টাকা যা নেন 100 টাকা, 100 টাকার মার্কেট। এটা কি মিশারি কি এটা পছন্দ হয়ে গেছে নাকি গাড়ি? এই যে মেহেদি আছে, টসবি টসবি সব। বড়টা নেও ছোটটা নিয়ে কি করবা? 100 সরা দেখে নাও। কলম পেন্সিল এগুলা, ও এই যে দেখেন জুয়েলারি, গলার সেট, কানের দুল, মানে 100 টাকা বাংলাদেশের। এই যে লিপস্টিক লিপস্টিক সবই আছে। এই যে দেখেন আইব্রো, মানি ব্যাগ, এই মানি ব্যাগ না, এটা ডায়েরি। তারপরে এসে দেখেন সুরমা, মানে শোপিস, বিভিন্ন ধরনের শোপিস আর কি, বাচ্চাদের খেলনা টেলনা। আমির ঘুম ভাঙছে, মানে নামাজের আজান শুনে, এশারের আজান শুনে তার ঘুম ভাঙছে। এই যে আংটি দেখেন, কালো কালো আংটি, এগুলা পাথরের আংটি না, এগুলাও 3 রিয়াল করে। দিক দিয়ে দেখেন আমার ভাইয়ের বউ কতগুলা তাসবি নিছে, সুন্দর চিকচিক করতেছে মালার মতো। বড়গুলাই নিও, ছোটগুলা নিয়ে লাভ নাই। ফুটি দেই, বালা ফুটি দেই। হ্যালো, জনজন আওয়াজ করে, এটিও ভালোই, এটাও ভালোই। আর যদি বেশি গর্জিয়াস চাও, এগুলাকে হীরার মতো করতেছে। তো ক্লক টাওয়ারের নিচতলা ঘুরলাম, এখন চলুন যাওয়া যাক উপরের তলায়। অনেক মানুষের ভিড়। এত মানুষ কেন উপরে যাচ্ছে? সবাই খাওয়া দাওয়া করে বের হচ্ছে, কেউ কেউ খাওয়া দাওয়া করতে যাচ্ছে। দেখেন আমরা আরো উপরে যাচ্ছি। তো চলে এসেছি আমরা রেস্টুরেন্ট এরিয়াতে, বিচ রেস্টুরেন্ট। এখানে বসে খাওয়া দাওয়া করার ব্যবস্থা রয়েছে। এত ভিড়, কিভাবে বসে খাওয়া দাওয়া করবে? এই ক্লক টাওয়ারে সবচেয়ে বেশি চলে এই যে এই রেস্টুরেন্ট এরিয়াটা, খাওয়া দাওয়ার। এর আগের বার যখন আব্বা মা এসেছিলেন তাদেরকে নিয়ে যে এই জায়গায় বসে খেয়েছিলাম, এই রেস্টুরেন্ট থেকে, এশিয়ান হোটেল বাংলাদেশ। দেখেন কি কি খাবার পাওয়া, চিকেনের আইটেম, খিচুড়ি দেখা যাইতেছে, চিকেনের পরে মাছ দেখেন, তারপরে এটাও চিকেন আইটেম, গরু, খাসি, চিংড়ি, মাছ সবই রয়েছে।
ডিমও আছে। দেখেন পুলি পিঠা দেখা যাইতেছে, রুই, মোগলাই, পেঁয়াজু, শ্যামাই। এটা হচ্ছে বাংলাদেশি রেস্টুরেন্ট। ওই যে জিলাপি, জুস, তারপরে এদিকটা দেখেন শ্যামাই, এদিকে শ্যামাই, মিষ্টি টিষ্টি সবই আছে। তো নেওয়া হচ্ছে চিকেন চিল্লি, মানে শুধু মরিচের উপর লাল টকটকা কালার দিয়েছে, মনে হয় লাল টকটকা। তো চিকেন চিলি আর রুটি, মানে পরোটা নেওয়া হইতেছে। পার্সেল রুমে নিয়ে খাবো। দুইটা ডাল দিয়ে দিয়ে নেই যে ডাল, এটা কিসের ডাল? হালি পিঠা, ও ডাল বুটের ডাল কো। ভাত আছে, পোলাও আছে, পাস্তা আছে, মানে যার যেটা পছন্দ অর্ডার দিলেই খাবার রেডি, শুধু পয়সা পে করতে হয়। আর এদিক দিয়ে দেখেন চিকেন বিরিয়ানিও আছে। ওইদিক দিয়ে দেখেন পুরো টেবিল ব্লক, বসার জায়গা নাই, এই জন্য আমরা খাবার পার্সেল করে নিয়ে যাচ্ছি, রুমে বসে খাবো। অনেক মানুষের ভিড়, বসে খাওয়া সম্ভব না। তো ক্লক টাওয়ার এসেছি ঘুরবো বলে, কি ঘুরবো, এত টায়ার্ড লাগতেছে, মানে নিচতলা ঘুরেই টায়ার্ড হয়ে গেছি, উপরে আর কি দেখবো। এবং সব দোকান প্রায় সেমই, বুর্গা টুর্গা এটা সেটাই বিক্রি করে। এই যে দেখেন মরুভূমির ওটাই সে পড়ছে দোকানে। এই যে দেখেন ক্লক টাওয়ার শোপিস। এই ক্লক টাওয়ার কত করে? ওই যে টাওয়ার ওইটি কত? 35, 45, 50, 60। ছোটটা 32, এত দাম? দেখেন ছোট একটা টাওয়ার, ক্লক টাওয়ার, এটার দাম হচ্ছে 32 রিয়াল। এটা কত? এটা হলো 50 রিয়াল। দেশিদের জন্য কোনো ডিসকাউন্ট নাই? এটা 30। ঘড়ি আর কাবা একসাথে। তো এখানে অনেক রকম শো পিস রয়েছে, বাড়ি, এগুলা কাছে চুম্বুক এটা, বুঝছো, টিপ দিলে লাগিয়ে যায়। এদিক দিয়ে অনেকগুলো শো পিস রয়েছে, কাবা ঘর, মদিনা সবই আছে, রওজা যেটা বলছিলাম। এই যে সব দোকানে প্রায় সেমি, পাঞ্জাবি, তোপ, বুরকা, এগুলাই বেশিরভাগ দোকানে। খেজুর, চকলেট, বাদাম, এগুলা। মানে এই দোকানে একটু দাম বেশি না? তামা তামা লাগতেছে, তামা। এটা কিন্তু বাঙালিদের দোকান। মিশারি একটা তোপ নিবা? তোপ নিবা? তো মক্কা এসে মক্কার ক্লক টাওয়ার নেওয়া হচ্ছে স্মৃতি হিসাবে। এত দাম কোন কি লিগা? ইটাই একটা জিনিস এত দাম সা। ঠিক আছে, না ঠিকই আছে। দেখেন 2 মিনিট পরে যদি বাঙ্গা পান আমি চেঞ্জ দেব না।
ক্লক টাওয়ারটা পেয়ে আমার ভাই খুব খুশি। তো এই যে আমাদের খাবার দাবার রেডি। তারপর হিজাব বাঁধার টুপি নেওয়া হবে সাদা রঙের। আসলে আমরা সবাই কিন্তু কালো রঙের টুপিটাই ব্যবহার করি, সাদা রঙের Don't touch that one. It's far from here. Like all the way where we're going to the hotel. We're taking a bus. তো আমাদের শপিং টপিং মোটামুটি হয়েছে, কিন্তু খাওয়া দাওয়া এখনো হয় নাই। খাবার নিয়ে নিছি, রুমে গিয়ে খাবো। প্রচুর ভিড়, মানুষের মাথা মানুষে খায়। এদিক দিয়ে অনেক খাবার দাবার রয়েছে, এখনো বেচা কিনা চলতেছে। খাবার দাবার বেচা কিনা চলতেছে, বিরিয়ানি ভুনা খিচুড়ি সবই আছে। যারা উমরা হজ করতে আসবেন তাদের খাওয়ার কোনো সমস্যা নাই, প্রচুর খাবার দাবার আছে, কিন্তু দাম একটু বেশি। মক্কা আর মদিনায় খাবারের দাম অনেক বেশি। দেখেন কত মানুষ, কাবাঘরের ভিতরে মানুষ, বাইরে মানুষ, মার্কেটে মানুষ, যেখানে যাই সেখানেই মানুষ। এত মানুষ মক্কায়, আল্লাহ, দেখলে কত যে ভালো লাগে। সময় যত বাড়াচ্ছে ভিড় তত বাড়ছে। দেখেন এই পাশটা হচ্ছে হারামের উত্তর অংশ, উত্তর নয় তার দক্ষিণ পাশ। মানুষ মানুষের জন্য সামনে এগোতে পারতেছে। তো দর্শক বন্ধুরা, মক্কায় অবস্থিত খুব সুন্দর ক্লক টাওয়ার দেখলাম। বাইরে থেকে তো আমরা সুন্দর দেখি, ভিতরে গিয়েও দেখলাম কি কি রয়েছে। তো যারা উমরা হজ করতে আসে তারা কিন্তু সবাই এই ক্লক টাওয়ারের মধ্যে যায়, কেনাকাটা করে। আমরাও গিয়েছি, টুকিটাকি যা পছন্দ হয়েছে কিনেছি। যেহেতু বহু বছর ধরে সৌদি আরব আসা যাওয়া করছি, উমরা হজ করছি, তো আমাদের তেমন কোনো চাহিদা নাই, কেনাকাটার তেমন কোনো চাহিদা নাই। যেটা চোখের সামনে পড়েছে সেটাই কিনেছি। আর দাম্মাম গিয়ে মানে খুবারে গিয়ে তো কেনাকাটা হবেই দেশে যাওয়ার আগে ইনশাল্লাহ। এবং আমরা মদিনায়ও যাব, সেইখান থেকেও কেনাকাটা করার ইচ্ছা আছে। যাই হোক, আজকে এই ক্লক টাওয়ার ঘুরে, আমাদের সাথে ক্লক টাওয়ার ঘুরে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।